হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। রেসিপিটা দেখে আশা করি বুঝতেই পেরেছেন। সঙ্গে নিয়ে এসেছি ইলিশের রেসিপি, আশা করি আপনাদের অনেক পছন্দ হবে। আজকে বানিয়ে দেখাবো সর্ষে পোস্ত দিয়ে ইলিশের রেসিপি। খেতে অতুলনীয় হবে। আর ইলিশ মাছ ভালোবাসেন না এমন মানুষ হাতে গোনাই হয়। তো আজকে বানিয়ে দেখাচ্ছি রেসিপিটা। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না। কেমন লাগলো অবশ্যই জানাবেন। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন, রেসিপিটা দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। এখন বানিয়ে দেখাচ্ছি সর্ষে পোস্ত দিয়ে ইলিশের রেসিপি। আজকে আমি বানিয়ে দেখাবো সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছের রেসিপি। এখানে নিয়েছি 6 টুকরো ইলিশ মাছ, ভালো করে ধুয়ে রেখেছি। নিয়েছি 4 টেবিল চামচ সর্ষের তেল, কালো সর্ষে, হলুদ সর্ষে আর পোস্ত 1 টেবিল চামচ করে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা 5টা চিড়ে নিয়েছি আর গোটা কাঁচা লঙ্কা নিয়েছি 4টে। নিয়েছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, নুন নিয়েছি স্বাদ মতো ব্যবহার করব। আর এখানে নিয়েছি হাফ টিস্পুন কালো জিরে। প্রথমে মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। আর মাছটায় নুন হলুদ মাখিয়ে নেওয়ার পর আরও একটা মশলার পেস্টও বানিয়ে নেব আমি। এখানে সর্ষেগুলো দিয়ে দিচ্ছি, সর্ষের সাথে অল্প পরিমাণ নুন মিশিয়ে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, এখন একটু নুন মিশিয়ে নিচ্ছি। এতে একদম অল্প পরিমাণ জল মিশিয়ে পেস্টটা বানিয়ে নিচ্ছি। মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে মশলার পেস্টটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। মশলাটাকে এভাবে না দিয়ে আমি এর মধ্যে জল মিশিয়ে নেব। একটা ছাঁকনির মধ্যে দিয়ে আমি ছেঁকে নেব। এই চামচটায় করে এভাবে মশলাটাকে ছেঁকে নিচ্ছি। এখানে মশলার পেস্টটাকে আমি এভাবে বাদ দিয়ে দিয়েছি। আর এই মশলাটাকে ধুয়ে যেটা বললাম জলটা বার করে নিয়েছি। কোনো রকম গোটা গোটা থাকবে না, দানা থাকবে না সেইভাবে। আর এখানে মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি, একদম হালকা করে মাছটাকে ভেজে নেব। প্রথমে গ্যাস অন করে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল। এইভাবে তেলটাকে একটু ছড়িয়ে নিচ্ছি কড়াইয়ের চারপাশে। তেলটাকে প্রথমে খুব ভালো করে আমি গরম করে নিচ্ছি। এখন তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। আমি এখানে দুটো দুটো করে মাছ দিয়ে ভেজে নিচ্ছি। মাছগুলো একদম হালকা করে ভেজে নেব। এখন মাছগুলো ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি আমি। খুবই হালকা করে মাছটা ভেজেছি, জাস্ট তেলে দিয়ে একটু মাছটা দু পিঠ ভেজে নিলাম। ঘুরিয়ে ফিরিয়ে কোনো রকম ভাজছি না, তুলে নিয়েছি। আর একইভাবে বাকি মাছগুলোকেও আমি ভেজে নিচ্ছি। এখন মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। এবার ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি। ফোড়নের ভাজা ভাজা গন্ধ আসছে। আমি মশলার পেস্ট যেটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে একটু নুন
আর হলুদ মিশিয়ে নেব। নুন দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। 1 মিনিট নেড়েচেড়ে একটু ফুটিয়ে নিচ্ছি। ঝোলটাকে ফুটিয়ে নেওয়ার পর তারপর আমি এর মধ্যে দিয়ে দেব মাছ। এখন মাছের ঝোলটাকে আমি ফুটিয়ে নিচ্ছি 1 মিনিট। এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। মাছগুলো দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিট মতো ফুটিয়ে নেব আমি। এখন গ্রেভির মধ্যে মাছগুলোকে আমি এভাবে দিয়ে দিয়েছি আর মাছগুলোকে এইভাবেই 2 মিনিট রাখছি আমি। গ্যাসের ফ্লেমটাকে এখন আমি কমিয়ে নিলাম আর ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিলাম। এখন একদম রেডি হয়ে গেছে। এই 2 মিনিটে মাছগুলো বেশ নরম হয়ে গেছে। আমি গ্যাসটা এবার অফ করে দিচ্ছি। সর্ষে পোস্ত দিয়ে ইলিশের রেসিপি একদম রেডি হয়ে গেছে। একদম রেডি হয়ে গেছে সর্ষে পোস্ত দিয়ে ইলিশ। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা দারুণ জমবে, আপনারাও ট্রাই করুন।